আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এই তো আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। মিথ্যা কথা বলবো না, একটু আর কি অসুস্থ। তো আজকে আমি এই তো রান্না বসিয়ে দিয়েছি চুলায়। রাজিয়ার আব্বু খেয়ে দিয়ে দুপুরে লাঞ্চে চলে যাবে। রাজিয়ার আব্বু যায়নি, সকালে রয়ে গিয়েছে। তো এখন আমি কারকল আছে না, কারকল আর আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। কারকলের একটা গন্ধ আসে, আম্মু খেতে পারে না, সে কারণে আমি কারকলটা আগে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে তেলের সাথে ভেজে নিচ্ছি। আর অপর চুলায় আমি অন্য কিছু বেশি বসিয়ে দিয়েছি রান্নার জন্য। আমি ধুন্দুল ভাজি করব, সে কারণে আমি পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ধুন্দুল ভাজিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর একদিকে কারকলও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা আমার মতো করে রান্না করে দেখবেন, এইভাবে অনেক মজা লাগে। আমার বাসাইতে আমি এখনো যাই নাই, খুব শীঘ্রই চলে যাব। মিটার চলে আসবে, তারপর মিটার চলে আসলে বাড়ির কাজ মানে শুরু করা হবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে। তো আমি এইভাবে ঢেকে দেওয়ার কারণে আমার ধুন্দুল ভাজিতে একটু ধোয়া ধোয়া গন্ধ করেছিল, তো সেটা কোনো ব্যাপার না, খেয়ে নেওয়া যাবে। তারপর আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে ভালোভাবে তরকারিটাকে বসিয়ে দেব। এইদিকে ছোট কড়াই নেওয়ার কারণে ধুন্দুলগুলো নাড়তে খুবই কষ্ট হচ্ছিল, তাও নেড়ছিলাম। আর এদিকে তরকারিটার মশলা দিয়ে দিব। এখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়েছি, যেহেতু মাছ একটু আদা রসুন জিরা বাটা না দিলে কিন্তু আসলে খাওয়া যায় না। এভাবে আমার মতো রান্না করতে কে কে ভালো লাগে। আর আর আমার এখানে দেখেন আমি মশলাগুলো দিয়েছি, হলুদ মরিচ ধনে গুঁড়ো সব মশলাগুলো ভালোভাবে দিয়ে নিছি। অনেকে বলে যে আমি এই মশলা কম খাই বা মশলা এত কম খাই কেন, তো মশলা কম খাওয়াই ভালো। আর এইটুখানে কে বলবে যে মশলা কম, এইটুকুই এনাফ। আলহামদুলিল্লাহ যা আছে তাতেই সন্তুষ্ট থাকি। তো এইবার একটু খেতে মানে সবকিছু করে টুকিটাকি করে একটু কষ্ট হচ্ছে, তাও ব্যাপার না, সবকিছু গুছগাছ করে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আবার জায়গায় পৌঁছে যাব। এখন আমি মাছগুলো কষিয়ে নিব। মাছ ভেজে রান্না করতে ভালো লাগে না, মানে একটু তেল বাঁচাচ্ছি। যাই হোক, একটু হিসাব করে চলছি। আমি তো দুদিন যাবৎ পেঁয়াজ ছাড়াও রান্না করেছি। এই কয়দিন একটু হিসাব করে না চললে নিজের সংসারে আসলেই চলা মুশকিল হয়ে যায়। হিসাব করে না চললে কিন্তু খুব আয় করাতে পারবো না। আর আমার তো ফেসবুক থেকেও টাকা ইনকাম হয় না যে আমি অনেক অনেক কিছু ভাঙবো। তো যাই হোক, এগুলো না বলি। তো আপনারা কে কে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন। আসলে অসুস্থতার কারণে শরীর ভালো লাগে না, তাই আমি যেভাবে পারছি সেভাবে এই ভিডিওটা করছি। আসলে আমার জ্বর ঠোয়া উঠেছে ঠোঁটের মধ্যে, সেটার কারণে আরো কথা বলতে কষ্ট হচ্ছে, আর নাকেও তো উঠেছে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার তরকারি রান্নাটা দেখে কি মনে হচ্ছে, এটা কি ভালো লাগবে নাকি লাগবে না। তো এরপর আমি ভাতটা বসিয়ে দিব। যেহেতু আগুনটা ভাতে একটু মানে বেশি লাগছে, তাই বসাতে গিয়ে কেমন জানি লাগছিল, হাতে তা লাগছিল। তারপর আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হতে থাকবে। আর অন্যদিকে তরকারি তো দুই চুলার রান্না, কিন্তু এই সুবিধা হলো একটাই যে তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকে দুই চুলায় রান্না করতে পারে না, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে দুই চুলায় রান্না করতে। আপনাদের কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।